শৈল যে এত সকালবেলা কোনোদিন আসে না, যে আজকে আগে ভাগে শৈল আসছে, আসার পরে এখন শৈলের দুইটা ধমক শুনেছি আমি। শুনে আমি কি এরকম ধমক তো আমি জীবনে শুনি না, এর আগেও তো ধমক আইছে। দুইজনে এত বড় একটা প্লেট হচ্ছে কি জান, দুইজন বইয়া খাইতে আছে। আচ্ছা, খাইতে দেখলাম দুইজন স্বামী স্ত্রী বোধহয় এত খাচ্ছে পাবে না। আচ্ছা, তখন দেখে আমার একটু খারাপই না। যখন ভালোবাসার সম্পর্ক লুকিয়ে চলে পর্দার আড়ালে, যখন আত্মীয়তার বন্ধন ভেঙে যায় অনৈতিকতার আগুনে, তখন একদিন সত্য নিজেই দরজায় কড়া নাড়ে। নাটোরে এমনই এক ঘটনা ঘটেছে যা সমাজের বাস্তব মুখোশ খুলে দিয়েছে। অবক্ষয়ের নির্মম গল্প হয়েছে ঘটনাটি। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। নাটোর শহরের হরিশপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা। স্থানীয়দের সূত্রে জানা যায়, স্ত্রীর স্বামীর চাকরির সুবাদে প্রায়শই বাইরে থাকেন। এই সুযোগে তারই চাচাতো ভাই দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে অনৈতিকভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। চাচাতো ভাইকে এ ধরনের ঘনিষ্ঠতার ব্যাপারে আগেও সতর্ক করেছিলেন, কিন্তু বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। দুইজনে এত বড় একটা প্লেট হচ্ছে কি জান, দুইজন বইয়া খাইতে আছে। আচ্ছা, খাইতে দেখলাম দুইজন স্বামী স্ত্রী বোধহয় এত খাচ্ছে পাবে না। আচ্ছা, তখন দেখে আমার একটু খারাপই না হলো। খারাপ না হলে আমি খালি চোখে তাকিয়ে দেখে আমি চলে গেছি, কিন্তু আচ্ছা, এরপরে ঘটনা ঘটলো, বউ তাড়িয়ে দিল এই ছাড়া দিয়ে, আবার বুঝতে হয় যে একটা ছাওয়াল আছে, ছাওয়ালটা থেকে আবার বউ আন এই সুরা এই বাড়ি ছাড়ে। এই বাসায় যদি আমি আসা যাওয়া করি, হ্যাঁ, এটা হলো অনেকে বিভিন্ন রকম সন্দেহজনক ভাবে নেয়। আচ্ছা, তো বিষয়টা যখন ওনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের যখন সন্দেহ জাগে, তখন উনি বিভিন্ন রকম কোনো কথাবার্তা বলে। সবকিছু সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে জমছিল সন্দেহর ঝড়। ঘটনার দিন স্বামী হঠাৎই অফিস থেকে আগেই বাড়ি ফিরে আসেন। দরজায় নক করার পর অস্বাভাবিক দেরি হয় দরজা খুলতে। এতেই সন্দেহ আরো প্রবল হয়। তিনি সঙ্গে সঙ্গে পাশের মানুষদের ডেকে আনেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। দুজনকে একসঙ্গে পাওয়া যায় হাতে নাতে। আমি বাইরে গেছিলাম, চাটা খাই দিয়ে ঘরের মধ্যে ঘরে ঢুকেছি। ঘরে ঢুকার পরে তো আমি ঘরে বসে এমনি ই করতেছি, করতে করতে মনে করেন যে এর মধ্যে শৈল আসে। আর শৈল যে এত সকালবেলা কোনোদিন আসে না, যে আজকে আগে ভাগে শৈল আসছে, আসার পরে এখন শৈলের দুইটা ধমক শুনেছি আমি। শুনে আমি কি এরকম ধমক তো আমি জীবনে শুনি না, এর আগেও তো ধমক আইছে। তো ধমকানোর পরে আমি আবার বাড়ায় আসলাম, বাড়ায় এসে গেটের কাছে আসছি। গেটের কাছে আসছি, আমাকে কোথায় সালাম ভাই একটু এদিকে আসেন তো। আমি কোথায় কি হয়েছে ভাই, কোথায় যে আসেন না, এই আসে দেখি যে এগুলো। জানা যায় বিয়ের আগে থেকেই ওই তরুণীর সঙ্গে চাচাতো ভাইয়ের সম্পর্ক ছিল। বিয়ের পরও সম্পর্কটি গোপনে চলতে থাকে। ওনার সাথে সম্পর্ক আমার মোটামুটি হচ্ছে 4 বছর হয়ে গেছে। 4 বছর সম্পর্ক বিয়ের আগে থেকেই। তখন কি জানাজানি হয়েছিল না যে সম্পর্ক আছে? ঘটনাটি জানাজানি হওয়ার পর চাচাতো ভাইকে বলা হয় এই ঘটনা কতদিন ধরে চলছে। সেক্ষেত্রে আমি তখন বলছি, যখন এই ধরনের কথাবার্তা আসছে, তাহলে সে যদি সংসার না করে আমি ঠিক আছে নিয়ে আসবো, একটা মেয়ে মানুষের নামে তো অপবাদ দেওয়ার দরকার নেই আমার। আচ্ছা, তো সব ঠিক আছে। এরপরে ইতিমধ্যে বিভিন্ন ভাবে ওই কথাবার্তা কাটাকাটি এইভাবে হতে হতে তারপরে যখন দেখলো যে এক পর্যায়ে সংসার করবে না, সেক্ষেত্রে উনি নিজে যে কিন্তু ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ডও জানে ডিভোর্স দেওয়া হয়েছে। সেভাবেই চলাফেরা করতেছিলাম। এখন আমি আসছি, আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি, কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই। আচ্ছা, আমার একটা ফোন ছিল, আমি ফোনটা নিতে আসছি নিছি। এক্ষেত্রে ওনার হাজবেন্ড সন্দেহজনক আসছে গেটে, উনি এসে ধরতেছে। তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে বললে তারা রাজি হন। পাশাপাশি তাদের সংসারে একটি কন্যা সন্তান আছে, সেই সন্তানকে তার নিজের সন্তানের মতো লালন পালন করবে। এখন যেহেতু এত মানুষ জানাজানি হয়েছে বা এত মানুষে সবাই যখন অন্যরকম একটা দিকে নিচ্ছে, আমি একটা মেয়ে মানুষের জীবন নষ্ট করব না। আচ্ছা, আমি ওনাকে নিয়ে সংসার করবো, সমস্যা নাই। না, বাচ্চা হচ্ছে ওনার নিজস্ব। এখন যদি উনি আমার সাথে সংসার করে, সেক্ষেত্রে ওনার বাচ্চাকে তো আমি ফেলে, যদি আমার ভাইয়ের মেয়ে হয় সে তো আমারই রক্ত। আচ্ছা,
আমার ভাস্তি, সে যদি আমার কাছে আসে তো আমার তো সন্তান হবেই থাকবে। বাচ্চা কি এই আপনার কাছে রাখবে নাকি ওর দাদা মানে এর কাছে রাখবে, ওর বাবার কাছে? অন্যদিকে ওই নারী বলেন, যেহেতু ঘটনা সবাই জেনে গেছে, তাই স্বামীকে ডিভোর্স দিয়ে দেবরকে বিয়ে করব। আচ্ছা আপু, কি ঘটনা বলেন তো, আজকে কি হয়েছিল? হ্যাঁ ওটাই। আচ্ছা আপু একটু কথা বলেন। নাকি চাচ্ছেন না? আপনি কি বিয়ে করবেন? স্বামী সংসার করবেন? আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন, এটা একটু বলেন। আচ্ছা থাক দাদা। আপু একটু কথা বলেন, সমস্যা নাই, আপনি কথা বলেন। এই তো বলতেছি আপনি কি বিয়ে করতে চাচ্ছেন নাকি এটা সরাসরি বললে হয়? হ্যাঁ করব। বিয়ে করবেন? একে কতদিন ধরে মানে সম্পর্ক এর সাথে? বাচ্চা কি এই আপনার কাছে রাখবে নাকি ওর দাদা মানে এর কাছে রাখবে, ওর বাবার কাছে? আপু কথা বলেন, একটু কথা বলেন, আমরা কথা নিয়ে চলে যাবো। বাচ্চা কি তোমার কাছে রাখবে? বাচ্চা উনি ওনার কাছে রাখবে। 5 বছর। কতদিন থেকে আপনার ইনার সাথে সম্পর্ক ছিল আচ্ছা আইনে 7 বছর। আপু? খেয়াল নেই, মানে তার সাথে আপনার সম্পর্ক রয়েছে এখনো পর্যন্ত? পরিবারের ভিত্তি ভেঙে যায় তখনই যখন বিশ্বাসকে অবহেলা করা হয়, আর আত্মীয়তার দেয়াল ভেঙে যায় ব্যক্তিগত ইচ্ছার আঘাতে। এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের শান্তি নষ্ট করে না, এটি সমাজের নৈতিকতার পতনের ভয়াবহ সংকেত দেয়। আর এই উনার হচ্ছে বিয়ে কতদিন ধরে হয়েছে? তা তো 7-8 বছর। বোনেরা আছে 7-8 বছর। এত আমার মাথা ঠিক নাই তো, আমি এত মনে না খাইনি। মেয়ে আছে এত বড়। আচ্ছা, একটা বাচ্চা আছে। নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং বিশ্বাসের গুরুত্বকে আরো গুরুত্ব সহকারে দেখি, কারণ সম্পর্কের ভাঙন শুধু দুজনের নয়, প্রভাব পড়ে পুরো প্রজন্মের উপর। সচেতন হন, কমেন্ট বক্সে মন্তব্য লিখে সচেতন করুন মানুষকে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। উনি তো ডিভোর্স দিয়ে দিবে, উনি আইনিভাবে আমার কাছে হ্যাঁ, যেহেতু তারা বলছে যে একে অপরকে বিয়ে করবে। বাপ্পি হাসান এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছে। মেয়ে নিজে যে কিন্তু ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ডও জানে আচ্ছা ডিভোর্স দেওয়া হয়েছে। তো ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ড আসছে, আমাদের বাসায় গেছে, সবাই একটা মীমাংসার মধ্যে বসার পরে ওনার হাজবেন্ড রিকোয়েস্ট করছে ডিভোর্সটা যেন তুলে নেয়, আমি ঠিকভাবে সংসার করবে। আচ্ছা, তো ডিভোর্স তুলে কিছু শর্ত মোতাবেক ডিভোর্স তোলার পরে উনি আবার এই বাসায় আসছে, ওনার হাজবেন্ড নিয়ে সংসার করতেছে। আচ্ছা, তো ডিভোর্সে এমনভাবেই তোলার সময় একটা ইয়ে করা ছিল যে এরপরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে উনি কিন্তু ডিভোর্স দিতে আবার বাধ্য হবে। আচ্ছা, মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।